আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। চটপট তোমরা খাতা পেন নিয়ে বসে যাও এবং তোমাদের টেক্সট বইটা নিয়ে বসে যাও। সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটা তোমাদের বইয়ে দাগিয়ে নাও। দেখো, প্রথম অধ্যায় তোমাদের রয়েছে 1 থেকে 10 নম্বর অধ্যায় পর্যন্ত কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম অধ্যায় অর্থাৎ এক অধ্যায় রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, 2 অধ্যায়, 3 অধ্যায়, 4, 5, 6, 7, 8, 9, 10 বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য অর্থাৎ 1 থেকে 63 পৃষ্ঠা পর্যন্ত আমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দেখে নাও এবার তোমরা প্রথম অধ্যায়ে তোমাদের রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখান থেকে যে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে দেখে নাও। এখান থেকে তোমরা কোষে দেখি 1.1-এর 2-এর দাগের অঙ্কটা 2-এর 1, 2 আর 4 নম্বর, 3-এর দাগের অঙ্কটা 4-এর 1, 3 আর 4 নম্বর অঙ্কটা, 5-এর দাগে তোমরা প্র্যাকটিস করবে 1 নম্বর এবং 2 নম্বরটা, 6-এর দাগের প্র্যাকটিস করবে 1, 2, 3, 6 আর 7 নম্বর অঙ্কটি। দেখে না ভালো করে। তোমরা প্রয়োগের 12 নম্বর প্রয়োগটা তোমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। কোষে দেখি 1.2, এখান থেকে প্র্যাকটিস করবে 2-এর 1, 2-এর 2, 3 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। 4 দাগের সমাধান 1 নম্বরটা, 2 নম্বর, 5 নম্বর, 9 নম্বর, 10, 13, 14, 16, 18 আর 20 নম্বর অঙ্কটা। কোষে দেখি 1.3, 1 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা, 5 নম্বর অঙ্কটা আর 9 নম্বর অঙ্কটা। 9 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। 10-এর থেকে যে কটা এমসিকিউ দেওয়া রয়েছে সবগুলো তোমরা প্র্যাকটিস করবে। 11-এর দাগের থেকে তোমরা প্র্যাকটিস করবে 1 নম্বর, 3 নম্বর আর 5 নম্বর অঙ্কটা। কোষে দেখি 1.4 থেকে তোমরা প্র্যাকটিস করবে 1 নম্বর আর 3 নম্বর অঙ্কটা। তাছাড়া 3-এর দাগের প্র্যাকটিস করবে তোমরা 2 নম্বর, 5 নম্বর, 7, 8 আর 9 নম্বর অঙ্কটি। কোষে দেখি 1.5, এখান থেকে তোমরা 5-এর দাগের অঙ্কটা, 6-এর দাগের, 7-এর দাগের এবং 8-এর দাগের অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। তার পাশাপাশি 9-এর দাগের অঙ্কটাও করবে। এখানে যে কটা এমসিকিউ দেওয়া রয়েছে সবগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং শর্ট কোশ্চেন যেগুলো দেওয়া রয়েছে। আর 13-এর দাগের থেকে তোমরা প্র্যাকটিস করবে 2 নম্বর, 3 নম্বর, 4 আর 5 নম্বর অঙ্কটি। এবার দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে যে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। কোষে দেখি 2,
এখানে তোমরা প্র্যাকটিস করবে 3 নম্বর অঙ্কটি, 4 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, 5 নম্বর, 7 নম্বর, 9 নম্বর, 11 নম্বর আর 13 নম্বর অঙ্কটি। পরে প্র্যাকটিস করবে 15 নম্বর, 18 নম্বর আর 20 নম্বর অঙ্কটি। এখান থেকে যে কটা এমসিকিউ রয়েছে সবগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, অর্থাৎ শর্ট কোশ্চেন যা রয়েছে সব ভালো করে প্র্যাকটিস করবে। সংক্ষিপ্ত থেকে যেগুলো প্র্যাকটিস করবে 1 নম্বর, 2 নম্বর আর 5 নম্বর অঙ্কটি। তৃতীয় অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, এখান থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করে দেখে নাও। শর্ট কোশ্চেনগুলো সবগুলো ভালো করে প্র্যাকটিস করবে। বত্রিশ নম্বর উপপাদ্যটা খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। 33 নম্বর উপপাদ্যটা প্র্যাকটিস করবে। কোষে দেখি 3.2, এখান থেকে তোমরা 1-এরটা, 2-এরটা, 6-এরটা ভালো করে অধ্যয়ন করবে, আর করবে 12টা। শর্ট কোশ্চেন যা আছে সবগুলোই ভালো করে প্র্যাকটিস করবে। 17 দাগ থেকে 2 আর 3 নম্বর অঙ্কটি, আয়তঘন অর্থাৎ চতুর্থ অধ্যায়, এখান থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করে দেখে নাও। কোষে দেখি 4, এখান থেকে ভালো করে প্র্যাকটিস করবে 3 নম্বর অঙ্কটি, 6 নম্বর অঙ্কটি, 8 নম্বর, 9 নম্বর, 11 নম্বর, 12, 15 নম্বর, 18 নম্বর আর 23 নম্বর অঙ্কটি। শর্ট কোশ্চেন যা আছে সবগুলো প্র্যাকটিস করবে। সংক্ষিপ্ত যেগুলো করবে এখান থেকে 1 নম্বর অঙ্কটি, 4 নম্বর আর 5 নম্বর অঙ্কটি। পঞ্চম অধ্যায় অনুপাত ও সমানুপাত, এখান থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করে দেখে নাও। এই যে নিচে করে যে অঙ্কটা রয়েছে প্রয়োগ 15, এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। দুয়ের দাগের 1, 4, 5, 6, 3-এর দাগের 2 নম্বর, 4-এর 1, 2, 3, 4, 5-এর 1, 3, 6-এর 1, 2, 7-এর সবগুলো, 8-এর দাগের 3 নম্বর অঙ্কটি। কোষে দেখি 5.2, এখান থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে 8 নম্বর আর 5 নম্বর অঙ্কটি। প্রয়োগ 57, এটা কিন্তু খুব ভালো তোমরা প্র্যাকটিস করলে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবছরের পরীক্ষার জন্য। আর তোমরা করবে 58, 59 আর করবে 61 দাগের অঙ্কটা 61, 63, 64, 65। কোষে দেখি 5.3, এখান থেকে তোমরা 2-এর দাগে 3টেই করবে
তিনের দাগের 2 নম্বর, 4-এর দাগের 2, 3, 5-এর দাগের 2 নম্বর, 6-এর দাগের 1, 2, 3, 4, 7-এর দাগের 1, 2, 3, 8-এর দাগের 1, 2 আর 4 নম্বর, 9-এর দাগের 2 নম্বর, 10-এর দাগের 1, 2 দুটোই, 11-এর দাগেরও দুটো অঙ্কই খুব ভালো করে প্র্যাকটিস করবে। 3 নম্বর অঙ্কটা অতটা গুরুত্বপূর্ণ নয়, প্রথম দুটো খুবই গুরুত্বপূর্ণ। 12-এর দাগে যা আছে সবগুলোই ভালো করে প্র্যাকটিস করবে। 13-এর দাগে তোমরা প্র্যাকটিস করবে 3 নম্বর, 4 নম্বর আর 5 নম্বর অঙ্কটি। চাইলে তোমরা 1 নম্বরটাও প্র্যাকটিস করতে পারো। এবার দেখে নাও ষষ্ঠ অধ্যায়ে যে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। ষষ্ঠ অধ্যায় থেকে প্রয়োগ 1 খুব ভালো করে অধ্যয়ন করবে। দেখো 1 নম্বর অঙ্কটি, 2 নম্বর অঙ্কটি, 3 নম্বর, 5 নম্বর, 7 নম্বর, 8 নম্বর অঙ্কটি, 12 নম্বর, 14 নম্বর, 18 নম্বর, 17 নম্বর, 22 নম্বর এবং 24 নম্বর অঙ্কটি। 6.2 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর অঙ্কটি, 7 নম্বর অঙ্কটি, 9 নম্বর অঙ্কটি। আর করবে তোমরা এখান থেকে 15 নম্বর অঙ্কটি। 16 থেকে সব অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। 17 দাগ থেকে করবে 2-এরটা আর 3-এরটা। সপ্তম অধ্যায় বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, এখান থেকে যে উপপাদ্যগুলো প্র্যাকটিস করে দেখে নাও। এখানে যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। আর 15 দাগ থেকে প্র্যাকটিস করবে 1 নম্বর আর 4 নম্বরটা। চাইলে তোমরা 2 নম্বরটা প্র্যাকটিস করে রাখতে পারো। 35 নম্বর উপপাদ্যটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাতের 2 দাগ থেকে করবে 1 নম্বরটা। আর করবে 7 নম্বরটা ভালো করে প্র্যাকটিস। আর তোমরা করবে 9 নম্বরটা প্র্যাকটিস। 12 দাগে সব অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। 13 দাগ থেকে করবে 1 আর 2 আর 4 নম্বর অঙ্কটা। কোষে দেখি 7.3 থেকে করবে 5 নম্বর আর 7 নম্বর অঙ্কগুলো। 10 থেকে সবগুলো প্র্যাকটিস করবে। 11 দাগ থেকে করবে 1, 2 আর 4 নম্বর। অষ্টম অধ্যায় লম্ববৃত্তাকার চোঙ, এখান থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করে দেখে না ভালো করে। কোষে দেখি 8, 3 নম্বর অঙ্কটা, 5 নম্বর অঙ্কটা, 7 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, 8 নম্বরটা, 10 নম্বর, 13 নম্বর, 14 নম্বর। 19 দাগের সব অঙ্কগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। 20 দাগ থেকে করবে তোমরা 1 নম্বর, 4 আর 5 নম্বর।
9 অধ্যায় দ্বিঘাতকরণী। এখান থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে 2 নম্বর, 3 নম্বর, 6-এর সবগুলো কোষে দেখি 9.2-এর 1-এর এ, সি আর ডি নম্বর, 2-এর এ, বি, এফ আর জি নম্বর, 3-এর তোমরা প্র্যাকটিস করবে ডি, ই আর এফ। আর তোমরা 8-এর দাগের অঙ্ক দুটোই প্র্যাকটিস করবে। কোষে দেখি 9.3 থেকে তোমরা 1-এর এ খুবই গুরুত্বপূর্ণ, সরল করি এ নম্বর আর ডি নম্বর। 3-এর দাগের অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। 5-এর দাগের অঙ্কটা 6-এর দাগের 4টেই, আর 8-এর দাগের অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 9-এর দাগেরও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর 10-এর দাগের সবগুলোই তোমরা প্র্যাকটিস করবে শর্ট কোশ্চেন। আর 11-এর দাগ থেকে করবে 2 নম্বর আর 5 নম্বর অঙ্কটা। এবার দেখে নাও 10ম অধ্যায় বিস্তৃত চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। লাস্ট অধ্যায় এখান থেকে একটি মাত্র উপপাদ্য, এবং এই অধ্যায় থেকে একটি মাত্র উপপাদ্য খুব ভালো করে তোমরা অধ্যয়ন, সেটা হচ্ছে 38 নম্বর উপপাদ্যটি। 38 নম্বর উপপাদ্যটি কিন্তু এবছর অর্থাৎ ফার্স্ট সামেটিক পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও এখান থেকে আরেকটি প্রয়োগ তোমরা প্র্যাকটিস করবে, সেটা হচ্ছে 7 নম্বর প্রয়োগটা ভালো করে দেখে নাও। এই প্রয়োগটা ভালো করে প্র্যাকটিস করবে। আর 10-এর দাগ থেকে তোমরা অঙ্ক করবে 2-এর দাগেরটা আর 14 দাগেরটা। এখানে যে কটা শর্ট কোশ্চেন সবগুলো ভালো করে অধ্যয়ন করবে। আর তোমরা 18 দাগ থেকে করবে 2 নম্বরটা, 3 নম্বরটা। এই রয়েছে টোটাল তোমাদের 2025 সালের ক্লাস 10-এর অঙ্কের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত অঙ্কই কিন্তু পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর 10ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 10ম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি। তার পাশাপাশি প্রতিটি বিষয় অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সাজেশনও কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।